রাত্রে আল্লাহ তাআলা রহমতের হাতগুলা প্রসারিত করে দেন, যেন দিনের বেলা যারা অপরাধ করেছে, অন্যায় করেছে, তারা যেন তওবা করতে পারে। বিশ্বনবী আরো বলেন, ওয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার, আর আল্লাহ তাআলা দিনের বেলাও তার রহমতের হাতগুলা প্রসারিত করে দেন। লিয়াতুবা মাসিউল লাইলা, যেই বান্দারা রাত্রিবেলা গুনাহে লিপ্ত ছিল, রাত্রিবেলা গুনাহ করেছে, অপরাধ করেছে, ওই বান্দাগুলা যেন দিনের বেলা তাওবা ইস্তেগফার করতে পারে। সুবহানাল্লাহ। আর এটা কতক্ষণ? হাত্তা তাতলাউ শামসা ইলাল মাগরিবি, এই সুযোগটা ততক্ষণ পর্যন্ত চলবে যতদিন না পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত তক এই তাওবার দরজা খোলা থাকবে, বান্দা যখনই ইচ্ছা আল্লাহ তাআলার তাওহীদের ছায়ার নিচে ফিরে আসতে পারে। মানুষকে যে শয়তান ওয়াসওয়াসা দেয়, সুনানে আহমদে আসছে, তো এই ইবলিস আল্লাহ তাআলাকে বলেছিলেন যে আয় আল্লাহ, আপনার ইজ্জত এবং বরাতের কসম করে বলি, বনি আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের দিকে টেনে নিয়ে আসবো। তো আল্লাহ তাআলা ইবলিস শয়তানের জবাবে কি বলেছে দেখেন। তো আল্লাহ তাআলা বলে, ইবলিস, আমার ইজ্জত এবং বরাতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার বান্দাটা আমার কাছে তওবা করবে, আমিও আমার ওই বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। কেমন খুশি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মিসাল দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন। কোনো এক বান্দা সফরে বের হয়েছে, সফর করতে করতে মরুভূমিতে ক্লান্ত হয়ে গেছে, আর উটটা এক জায়গায় রেখে বিশ্রামে গিয়েছে। ঘুম ভাঙার পর দেখলো যে তার উটটা পাশে নাই, তার উটটা পাশে নাই। বান্দাটা কান্না শুরু করে দিছে যে আমি লম্বা সফর করেছি, আমি এখন কিভাবে এই পথ পাড়ি দিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছবো। কাঁদতে কাঁদতে একটা গাছের ছায়ার নিচে সে আবার ঘুমিয়ে গেছে। হঠাৎ করে যখন আবার তার ঘুম ভাঙছে, তো নজর করে দেখে যে উটটা সে হারাইছে, এই হারানো উটটা তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তো এই বান্দাটা অনেক খুশি না? অনেক খুশি। তো খুশির অতিরিক্ত খুশি হয়ে সে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ, আপনি হলেন আমার বান্দা, ও আনা রব্বুকা, আমি হইলাম আপনার রব। দেখছেন বলার কি ছিল? সে আসলে বলার ছিল যে আমি হচ্ছি আপনার বান্দা, আয় আল্লাহ, আপনি আসলে আমার রব। হারানো উটটা আপনি ফিরিয়ে দিলেন, কিন্তু অতিরিক্ত খুশিতে যে আল্লাহুম্মা আনতা আবদি, আয় আল্লাহ, আপনি আমার গোলাম, ওয়া আনা রব্বুকা, আমি আপনার আল্লাহ, আমি আপনার রব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করে বুঝাচ্ছেন যে এই বান্দাটা তার হারানো উট ফিরে পেয়ে যেই পরিমাণ খুশি হয়ে বলার দরকার যেটা ছিল ওইটা না বলে অন্য একটা বাক্য মুখ দিয়ে বের হয়ে আসছে, তো বোঝা গেল সে অতিরিক্ত খুশি হয়েছে। তো রাসূল বলেন, কোন বান্দা যদি গুনাহ করার পর তাওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, তো আল্লাহ ওই উট হারানোর ব্যক্তির চাইতে আরো অনেক বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের গুনাহ হবে, গুনাহ হওয়া একেবারে স্বাভাবিক, তবে গুনার মধ্যে অটল থাকা যাবে না, সাথে সাথে ফিরে আসতে হবে, সাথে সাথে তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে।